শীতকাল কেমন যাচ্ছে এটা শুনি। শীতকাল আসলে সিঙ্গেল মানুষ তো অত ভালো যাচ্ছে না, আবার কনসার্ট টনসার্ট আছে, গানের দিকে চিন্তা করলে খুব ভালো যাচ্ছে। আচ্ছা, তাহলে একটা মজার প্রশ্ন করে ফেলি। প্রায় সময় স্ট্যাটাস দেন যে শীতকালে গোসল আপনার হচ্ছে, আপনি তো গোসল করেন না মনে না, হয়। গোসল করি আসলে, কিন্তু আমি এর পালসটা বোঝার চেষ্টা করি যে মেজরিটি কি চাই চাই গোসল না করে থাকতে। তো একটু দুষ্টুমি করি আর কি, আমি এটা করি কমেন্টে স্ট্যাটাসে। আমি চাই যে খুব একটা এমন পার্সোনালিটি নিলাম যে খুব ভাবসাব মুডে চলে গেলাম, এটা না, আমি চাই যে যতটুকু মিশে থাকা যায় মানুষের সাথে। আরেকটা জিনিস, তাহলে তো ইদানিংটা কমে গেছে আপনার কমেন্টসে যে আগে ছড়া কবিতা দেখা যেত সেটা এখন হ্যাঁ, আর পাওয়া যাচ্ছে না। এখন তো আসলে এই যে দেশের অবস্থা, এইসব চিন্তা ভাবনা সব কিছু করে মাথা থেকে মজার ব্যাপারটা কম, সিরিয়াসনেস কাজ করে বেশি, এই জন্য একটু কমছে। সিরিয়াস প্রসঙ্গে চলে আসি, ব্যস্ততা আসলে কেমন চলছে এই মুহূর্তে? এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যস্ততা গান নিয়ে, যেটা পাবলিক এখনও দেখতে পারতেছে না, কারণ আমাদের কুড়ে ঘরের স্টুডিও ওপেন হচ্ছে প্রথম, মানে কুড়ে ঘর ব্যান্ডের 8 বছরের যাত্রায় আমাদের প্রথম স্টুডিও আমরা শুরু করছি, এটার নাম হবে কে স্টুডিও। এটার ইন্টেরিয়রের কাজ চলতেছে। আমরা 60টা গানের কাজ একসাথে শুরু করছি, একটা একটা করে রিলিজ হবে। চেষ্টা করব এন্ড অফ জানুয়ারি একটা গান রিলিজ করতে, না হলে ফেব্রুয়ারি ফার্স্ট উইক। তো এভাবে করে চলতেছে আর কি, কনসার্ট গান মিলে ঝিলে। গত কুরবানিতে একটা গান রিলিজের কথা বলেছেন যে ভেরি সুন আসবে, সেই গানটা কবে আসছে? গত কোরবানি ঈদে আইসা পড়ছে মনে হয়, ওইটা কি জানি, রাজ্যে অসুখ বা এরকম কিছু একটা গান ছিল, ওইটা ছাদে বসে করে ফেলছি। করে ফেলছেন? হ্যাঁ। আচ্ছা, আজকে নরসিংদীতে কনসার্ট করতে আসছেন, এখানে তারুণ্যের জয়যাত্রা একটা প্রোগ্রাম হচ্ছে। এই যে তরুণদেরকে নিয়ে আসলে এখন আমরা তো নতুন ভাবে স্বপ্ন দেখছি, প্রোগ্রামে এসেছেন, কেমন দেখছেন, সবকিছু কেমন লাগছে? তারুণ্যের জয়যাত্রাটাই দরকার। তরুণরাই হচ্ছে সব কিছু করতে পারবে যদি দেশকে আগে নিয়ে যেতে হয়। তবে আমাদের খুব এই মানে আগের মেন্টালিটি থাকলে হবে না, যে আমরা সবাই একদম মানে 20 বছর 22 বছর ধরে পড়াশোনা করে শেষ করে তারপর কিছুটা করবো দেশের জন্য। করতে হবে কি যে স্কুল কলেজ থেকে আস্তে আস্তে আর্নিং শুরু করতে হবে বাচ্চাদেরকে, ছেলেপেলেদেরকে। পাশাপাশি এন্টারটেইন থাকবে, যেমন এই যে কনসার্ট করতেছি, গান গাচ্ছি, পাশাপাশি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করতে হবে তরুণদেরকে। তো সব মিলে তরুণের জয়যাত্রা হোক। আচ্ছা, কনসার্ট তো এখন অনেক জায়গায় করছেন, হ্যাঁ। এবং আগের থেকে অনেক বেড়ে গেছে কনসার্ট, এবং আমরা দেখছি অন্যান্য ব্যান্ড দলগুলো কনসার্টে বেশ যাচ্ছে। তো মিউজিক ইন্ডাস্ট্রিতে যে পরিবেশটা, এটাতে আসলে কোনো চেঞ্জিং বা পরিবর্তন দেখছেন কিনা, বা আরো কি কি আসলে পরিবর্তন আসার দরকার, যেটা আপনার কাছে মনে হয়? মিউজিক ইন্ডাস্ট্রিটা আরও লার্জ হইতে পারে। আমার মনে হয় যে বাংলাদেশে পটেনশিয়াল আছে অনেক, অনেক ইয়াং ছেলেপেলে ভালো গিটার বাজাচ্ছে, ভালো গান করতেছে, অনেক ফ্রুটিস্টরা আছে যারা খুব ভালো বাঁশি বাজায়। তো সামনে আমি কিছু প্ল্যান আছে আমার, এই বাংলাদেশে যাদের পটেনশিয়াল আছে ওদেরকে নিয়ে প্রায় 1000 মিউজিশিয়ান বলেন বা যারা আর্টের সাথে, এই সেক্টরের সাথে জড়িত, তাদের কর্মসংস্থান করার একটা প্ল্যান করেছি। আল্লাহ যদি ভালো চায় তো ভালো কিছু হবে। আর মিউজিক ইন্ডাস্ট্রিতে আমাদের মনে হয় যে আরও বেশি প্লেস দরকার, যেগুলোতে আমাদের কনসার্ট হইতে পারে। যেমন এখন কোনো একটা জায়গায় প্রোগ্রাম হয়, এখানে ভেন্যু খুঁজে পাওয়া যায় না। আবার ছেলেবেলা আমাদের কিছু কালচার আস্তে আস্তে নষ্ট হচ্ছে, যে টাকা দিয়ে টিকিট কেটে দেখতে চায় না, যে ভাঙচুর করতেছে স্টেজে। যদিও আজকের প্রোগ্রামে নরসিংদী যে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রোগ্রাম আলাদা, এখানে খুব সুন্দর শৃঙ্খলা দেখলাম। তো যাই হোক, ওভারঅল আসলে মিউজিক ইন্ডাস্ট্রিটা বড় হোক। আমরা তো যারা মিউজিশিয়ান আমরা চাই যে এটা ইন্ডাস্ট্রিটা বড় হোক। মানুষ এখনকার লিসেনার অনেক ভালো গান শুনতেছে। যেমন 5 বছর আগে থেকে 5 বছর পরে যদি আমি কম্পারিজন করি, তখনকার গানের টেস্ট আর এখনকার গানের টেস্ট ছেলেপেলে অনেক চেঞ্জ হয়েছে। তখন অনেক বড় বড় ব্যান্ডের গান দেখতাম যে খুব একটা হিট করতেছে, মানুষ শুনতেছে না, বাট এখন টেস্ট চেঞ্জ হয়েছে। এখন এই জন্য সাহস পাচ্ছি যে কিছু ভালো গান করার। আচ্ছা, এই যে ভেন্যু জটিলতার কথা বলছিলেন, মানে আমরা দেখেছি যে ঢাকাতেই আসলে রাজধানীতেই ভেন্যু জটিলতার কারণে অনেক কনসার্ট করা যাচ্ছে না। ট্রু। কিছু নিয়ম আছে, আবার দেখা যাচ্ছে যে বলছেন টিকিট না কেটে কনসার্ট দেখার দর্শকের সংখ্যা এখন বেশ পরিমাণে বেড়ে গেছে। সেক্ষেত্রে ভেন্যু জটিলতা কাটানো এবং এই শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো যে একটা পরিবেশ, সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ বা সাজেশন আছে কিনা, যেটা আপনি কনসার্টে যান কিভাবে কোনো? ওইভাবে বড় করে নাই, বাট আমাদের এই যে যেমন অনেক জায়গায় হচ্ছে হয়তো পুলিশের সিকিউরিটিটা পাওয়া যায় না, অথবা অথবা পারমিশন পাওয়া যায় না। তো এই জায়গাটাতে যদি গভর্নমেন্ট, এটা যেই থাকুক, এখন কে আছে বা ভবিষ্যতে কে আসবে আমরা জানি না, আমরা মিউজিশিয়ান মানুষ, বাট আমরা চাই যে কোনো গভর্নমেন্ট যেই সরকারে থাকবে তাদের একটু আন্তরিকতা থাকুক। কারণ দিন শেষে আমি যদি শুধু স্পেসিফিকভাবে, আমি যেহেতু ভোকাল মিউজিকের কথাটা বলি, যে গান কিন্তু মানুষের দরকার হয়। গান মানুষের স্যাড থাকলেও গান শোনে, হ্যাপি থাকলেও গান শোনে। বাচ্চার শূন্যতে খতনা থেকে শুরু করে নতুন কারোর জন্ম হলো কিংবা কারোর বিয়ে, হলুদ, জন্মদিন, সব সময় কিন্তু শুনতেছে মানুষ গান। কিন্তু এই গানটা নিয়েই কেন যেন আমার কাছে মনে হয় যে একটু অবহেলা অবজ্ঞা। যেমন কথার কথা আমি একটা উদাহরণ দিই, যে করে করে যখন আমরা স্টুডিওর জন্য আমরা বাসা খুঁজতেছিলাম, তখন কথা হলো যে কোনো রকমের অফিস হোক ওকে, কিন্তু ব্যান্ডের কিছু হলে বা মিউজিশিয়ান শুনলেই একটু নাক সিটকানো, যে কি হবে, না না থাক, দরকার নাই, মানে এরকম একটা চিন্তা চেতনা থাকে মানুষের। সো ওভারঅল আসলে আমাদের সামাজিকভাবে এবং পুরা মানে ন্যাশনালি আসলে এটা নিয়ে আরেকটু কনসার্ন হওয়ার জায়গা আছে আমার কাছে মনে হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে
সবসময় এই প্রশ্ন আমি আগেও করেছি, আজকেও করবো, মানে আপনার সঙ্গে যতবার দেখা হয়েছে আমি এই প্রশ্ন বারবার করেছি, বিয়ে কবে করছেন? বারবার বলেছি আগামী বছর। এই কিন্তু 2025 সাল চলে আসছে, এই যে এটাকে আবার আগামী বছর। আমার একটা ডায়লগ মনে পড়ে গেল আমাদের পাপন সাহেবের, এই ক্রিকেট বোর্ডের যিনি কর্তা ছিলেন, যে আমার টার্গেট সবসময় এই পরবর্তী বছর। পরবর্তী বছর টার্গেট, এই পরবর্তীটা কোন পরবর্তী জানি না, কিন্তু পরবর্তী বছর। আচ্ছা, আর শেষমেশ এই নরসিংদী ভক্ত যারা আছে, দর্শকরা আছে এবং পুরো বাংলাদেশের দর্শক আছে, তাদের জন্য কিছু বলবেন, আর পারলে একটা লাইন, একটা গান। ওকে। আমি দর্শকদের উদ্দেশ্যে আগে বলে নিই, দর্শকদেরকে বলতে চাই যে আপনারা ভালো গান শোনেন, আপনারা হচ্ছে মিউজিশিয়ানদেরকে সাপোর্ট করেন, শুধু যে আমাদেরকে করতে হবে বা পরিচিত ব্যান্ডদেরকে তা না, অপরিচিত অনেক ব্যান্ড অনেক গান করতেছে, অনেক কষ্ট করতেছে, আন্ডারগ্রাউন্ডে অনেক ব্যান্ড আছে যারা 6 বছর 8 বছর ধরে মিউজিক করতেছে বাট খুব একটা সামনে আসতে পারতেছে না, তাদের গান শুনেন, তাদের কথা, লিরিক্স, টিউন ভালো লাগলে শেয়ার করেন। আর আমার যে গান আসতেছে আমি এটার 2টা লাইন খালি গলায়। ওই দুইটা নাকি একটা জিনিস দর্শকদের জন্য, হ্যাঁ, এই যে যারা একটু টিকিট না কেটে মানে কনসার্ট দেখায় বেশ উৎসাহী হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? এটা তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ, এটা কিন্তু খুব একটা গুড কালচার যে তা না, এটাকে কিন্তু ট্রেন্ড বানাই ফেলতেছে। বাট এটা কইরেন না। এই যে আপনার শরীরের কোন কোন অংশ পরে লাল হয়ে যায়, কি হয় না হয় তো আমরা জানি না। এটা মানে সরকার কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী অনেক কঠোর হয়ে গেছে। সো নিজের শরীরের কোনো অংশ যদি লাল করতে না চান তাহলে এই কাজটা করেন না, দয়া করে। এটা কিন্তু খুব লেম দেখায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর ওই যে গানটা দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেব না, ভেতরটা যে ঝলসে আছে সে তো সবার অজানা। দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেব না, ভেতরটা যে ঝলসে আছে সে তো সবার অজানা।